আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনী 4 এর বি এর মানে প্রথম পেপারের অর্থাৎ বৃত্তের একের ম্যাথগুলো সলভ করব। তো একের ম্যাথগুলো যেগুলো আমাদের এখানে একটু মানে ডিফারেন্স টাইপের সেগুলো আমরা করব এবং একই টাইপের ম্যাথগুলো বারবার যেগুলো আছে সেগুলো করার দরকার নেই, ঠিক আছে? তো আপনারা করবেন, আমি জাস্ট এতগুলো করতে গেলে অনেক সময় লাগবে। তো প্রথমত 1 নম্বর ম্যাথটা দেখুন তো কি বলছে, দেখাও যে কি দেখাতে বলছে। এই যে আমাদের এখানে 4x + 3y - 3 = 0 যে একটা আমাদের কি সরলরেখা আছে এখানে। আবার 12x + 5y - 13 = 0 এটা একটা আমাদের রেখা আছে। এই দুটো রেখা কেন্দ্র -2,3 এবং কি 4 ব্যাসার্ধকে স্পর্শ করে এখানে, মানে কেন্দ্র এত এবং হচ্ছে কি 4 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তকে স্পর্শ করবে। তো একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করবে কখন, আমি কিন্তু আগের দিনে এই বিষয়টা বলছিলাম, স্পষ্ট করে বলছিলাম। একটা সরলরেখা একটা বৃত্তকে কখন স্পর্শ করবে যখন আমাদের কি হবে এখানে এই এই সরলরেখা মানে অর্থাৎ আমি একটু জাস্ট এটা ক্লিয়ার করে দিই একটু। এটা হচ্ছে আমাদের এখানে, তো এভাবে রাখলাম এখানে, যদিও ওটা মানে টাচ হচ্ছে না অবশ্য, মানে একটু আর্টের সমস্যা হচ্ছে, একটু মনে করবেন নাকি, ওকে? তো এই যে আমাদের এই রেখাটা আছে এর এই কেন্দ্র যেটা পাবো এখানে, মনে করুন এক্স কমা ওয়াই একটা আমরা কেন্দ্র পাবো, আর রেখা মনে করুন এক্স প্লাস বিওয়াই প্লাস সি পাবো এখানে ইকুয়াল টু 0। তো এই যে কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব যেটা হবে এখানে, এই লম্ব দূরত্ব যখন আমাদের ব্যাসার্ধের সমান হবে এখানে, কার সমান? ব্যাসার্ধের সমান। আর লম্ব দূরত্বের সূত্র আমরা এটা x1 y1 যদি ধরি তাহলে আমাদের কি ax1 প্লাস by1 প্লাস c বাই রুট আবার কত এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্বের সূত্র এখানে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, মানে আমরা এই লম্ব দূরত্বের সূত্র যখন আমাদের ব্যাসার্ধের সমান হবে এখানে, কার সমান হবে এখানে? ব্যাসার্ধের সমান হবে এখানে, তখন আমাদের কি হবে এখানে, এটা হচ্ছে আপনার মানে প্রমাণ হবে আর কি, ওকে? তো আমরা প্রথমত একের 1 নম্বর ম্যাথটা সলভ করি এখানে, একের 1 নম্বর ম্যাথ। এখানে কি বলা আছে, প্রদত্ত সরলরেখাগুলো দেওয়া আছে এখানে, তাই না? বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং কি আমাদের এখানে ব্যাসার্ধ দেওয়া আছে এখানে। ব্যাসার্ধ কত 4 আছে না, তার মানে লম্ব দূরত্বটা আমাদের কি করতে হবে এখানে, ওই মানটার মতো সমান করতে হবে এখানে, ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে যেটা লিখবো যে বৃত্তের কেন্দ্র, একটু ভালো করে দেখবেন, বৃত্তের কেন্দ্র কি আছে এখানে, -2,3 ছিল এখানে, -2,-3 ছিল এখানে। এত হতে আমাদের দুটো সরলরেখা ছিল না, একটা হচ্ছে আমাদের কি ছিল 4x + 3y - 3 এখানে, 4x + 3y - 3 = 0। রেখার লম্ব দূরত্ব মানে এত হতে এত রেখার রেখার ওপর লম্ব দূরত্ব কত হবে এখানে? লম্ব দূরত্ব জাস্ট ওই আগের মতো সূত্রগুলো জাস্ট বসাবেন এখানে, 4 × -2 এখানে, ক্লিয়ার? প্লাস 3 × -3 হবে এখানে, -3 এর মডুলাস, আর এর রুট ওভার হবে কি এখানে দেখুন, এই এক্স এর সহগ কি 4 এর উপর স্কোয়ার হবে এখানে, এবং ওয়াই এর সহগ কি আমার 3 এর উপর স্কোয়ার হবে এখানে, এতটুকু জাস্ট কাজ বাস, ক্লিয়ার? তো এখন আমরা যেটা করবো এখানে, সলিউশনটা করবো এখানে। এখন দেখুন এই 8 হবে এখানে, -8 -9 আর কত হবে বলুন তো এখানে, -3 এখানে এর মডুলাস, সবগুলো মাইনাস, আর আমাদের এখানে কত হচ্ছে এখানে 25, ওকে? আচ্ছা, তো এখন এটা একটু ক্যালকুলেশন করতে, 8 আর 9 কত হবে এখানে, 17, 17 আর 3 20, তার -20 এখানে, -20, আর এখানে আমাদের 5 হবে এখানে, তার মানে এখানে 20/5 হবে, তার মানে মান হচ্ছে 4, ক্লিয়ার? তো এই 4 হচ্ছে আপনার এখানে ব্যাসার্ধের সমান, তার মানে এখানে এই 4 হচ্ছে আমরা পেলাম ব্যাসার্ধ, এখানে এই লম্ব দূরত্ব পেলাম 4, আর দেখুন আমাদের কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে এখানে, 4 দেওয়া আছে এখানে। তো এটা একটা প্রুফ হলো। একইভাবে 12x এটা নিয়ে করবেন, সেম ওয়েতে আপনি মানে সেম ওয়েতে আপনি করবেন এখানে, একদম সেম ভাবে করলেই হয়ে যাবে এখানে। লিখবেন যে আবার, লিখবেন যে হচ্ছে আবার, আবার কি লিখবেন, ওই -2, -3 হতে কি আছে এখানে, 12x + 5y - 13 = 0 রেখার ওপর লম্ব দূরত্ব, ওপর লম্ব দূরত্ব, ক্লিয়ার? লম্ব দূরত্ব। এখন আপনি জাস্ট মানগুলো আগের মতো, এখানে 12 আছে এখানে, -2 আছে এখানে, +5 আছে, -3 আছে, -13 আছে এখানে,
তারপরে রুট ওভার কত হবে এখানে, এর 12 উপরে স্কোয়ার হবে এখানে, আর প্লাস কি 5 এর উপরে স্কোয়ার হবে এখানে। তো এখন 12 দুগুণে -24 হবে এখানে, 3 5 15 হবে এখানে, -13 হবে এখানে, ক্লিয়ার। আর এখানে 12 12 144 হবে এখানে, হ্যাঁ। আর আমাদের এখানে 25 হবে এখানে। তো এটার তো আমাদের রুট ওভার আছে এখানে। তো এখন আপনি যে এখানে ক্যালকুলেশনটা করেন এখানে 24 আর 15 আর 13 এই সবগুলো তো আমাদের এখানে ক্যালকুলেশন যোগ করতে হবে এখানে, হ্যাঁ। যোগ করলে কত হবে একটু দেখুন তো, এখানে 24 আমরা একটু যোগ করে নেই এখানে, 3 আর 5 8 8 12 2 এখানে হাত থাকবে কত, 1 থাকবে এখানে 2 আর 3 4 5, এটা কিন্তু -52 থাকবে, তার মানে এখানে কিন্তু পজিটিভ হয়ে যাবে। আর এখানে 169 হবে, 169 হবে এখানে এটা, হ্যাঁ। তো 169 কে 13 পাবো এখানে, তো 4 13 52 না, এখানে 4 হবে, দেখুন এটা আমাদের 4 পেলাম। তার মানে এটা আর কি লিখে দেখবেন যে দেখানো হলো বা প্রমাণ, এখানে লিখবেন যে প্রমাণ, লিখলেন তাহলেই হবে এখানে। যাই হোক, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। তো এরপরে আমরা একটু জাস্ট সেকেন্ড যে ম্যাথটা আছে এখানে, এই ম্যাথটা আমরা যাবো আর কি। তো এই ম্যাথটা যাওয়ার আগে আমি জাস্ট এই 2 আর 3 হচ্ছে একই মতো ম্যাথ, জাস্ট একটু আপনাকে দেখাবো আর কি এই জিনিসটা। এখানে একটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু আছে, এখানেও একটা দুটো বিন্দু আছে এখানে। এখন বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো অঙ্কিত বৃত্তটা আমাদের এখানে নির্ণয় করতে মাস্ট বি, এবং দেখাতে বলছে আমাদের এখানে এই যে সরলরেখাটা ওই বৃত্তকে স্পর্শ করে, কি করে, স্পর্শ করে। তাহলে আমাদের এখানে স্পর্শ করে মানে কি, আমাদের এই দুটো বিন্দু থেকে আমাদের যে বৃত্তের সমীকরণটা হবে, এই বৃত্তের সমীকরণটা আমাদের প্রথমত ডিফাইন করতে হবে অ্যান্ড এটা প্রুভ করতে হবে এখানে। লম্ব ওই বৃত্তের কেন্দ্র বের করতে হবে, করে আমাদের দেখতে হবে যে আসলে ওই কেন্দ্রের ওই বৃত্তের হচ্ছে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, করে দেখতে হবে যে আমাদের এখানে ঠিকঠাক মতো এটা কাজবাজ করছে কিনা এখানে, ক্লিয়ার। ঠিক এখানেও সেম কাজ, কিন্তু এখানে আমাদের এখানেও প্রথমত বৃত্তের হচ্ছে কি সমীকরণটা বের করতে হবে, এরপরে বৃত্তের কেন্দ্র বের করতে হবে, তারপরে আপনার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, করে দেখতে হবে যে এটা কি, মানে এটা করলে মানে এই রেখা থেকে ওই বৃত্তের উপর লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ হয় কিনা। হওয়ার পর জাস্ট এখানে একটু এক্সট্রা কাজ আছে যে স্পর্শ বিন্দুটা, মানে এই পর্যন্ত আমাদের দুটো ম্যাথে একই এখানে, কিন্তু জাস্ট এখানে তো এক্সট্রা একটু কাজ আছে যে স্পর্শ বিন্দু বের করতে বলছে। তার মানে এই 2 আর 3 হচ্ছে একই ম্যাথ, ক্লিয়ার। তো এখন আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে আপনার 3 নাম্বারটা করব, কারণ আমাদের এখানে 3 নাম্বারটা করলে 2 নম্বর হয়ে যাবে এখানে। জাস্ট 3 নাম্বারটা হচ্ছে 2 এর হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 3 নাম্বারটা, ওকে। 2 নাম্বারটা হচ্ছে এই পর্যন্ত, আবার 3 নাম্বারটা শুধু এক্সট্রা আছে যে স্পর্শ বিন্দুটা এখানে আছে, ক্লিয়ার। সো আমরা জাস্ট একটু লিখি এখানে 3,7 এবং কি 9,1। তো এখানে আমরা করব কি, এখানে 1 এর 3 নাম্বারটা করব। দেখা যাচ্ছে প্রদত্ত বিন্দুগুলো, দেখা যাচ্ছে প্রদত্ত বিন্দুগুলো, ক্লিয়ার। এই প্রদত্ত বিন্দুগুলো দেওয়া আছে আমাদের কত, 3791, 3,7 ও 9,1। তো এখন জাস্ট আগের মতো করে একটু লিখবেন যে ওই এই ভাষাটা একটু লিখবেন যে আপনার এখানে এত বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত, লিখবেন যে এখানে 3,7 ও 9,1 বিন্দুগুলোকে ব্যাস ধরে, কি বলবো এখানে, বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে, হ্যাঁ, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাকে ব্যাস ধরে, ঠিক আছে, ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, অঙ্কিত বৃত্তের সমীকরণ। তো এই বৃত্তের সমীকরণটা মেইনলি আসলে হয় এরকম যে x1 x মাইনাস x2 প্লাস y1 y মাইনাস y2 ইকুয়াল টু 0 এখানে। তো এটা হচ্ছে আমাদের এভাবে কিন্তু হয়, ক্লিয়ার। এখন কথা হচ্ছে আপনার এখান থেকে যদি দেখেন এখানে যে x মাইনাস x1 মানগুলো যেখানে বসায় দেন, তো দেখবেন যে আমাদের এখানে x মাইনাস 3 পাবেন একটা, তাই না, x মাইনাস 3 x মাইনাস 9 প্লাস y মাইনাস 7 y মাইনাস 1 ইকুয়াল টু 0 এখানে, ক্লিয়ার। এখন আপনি জাস্ট ক্যালকুলেশনে x দিয়ে গুণ করেন, x স্কোয়ার হবে এখানে, মাইনাস 9x হবে এখানে, মাইনাস 3x হবে এখানে, প্লাস 3 নং 27 হবে এখানে 27, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত হবে এখানে, ওয়াই মাইনাস 7y প্লাস 7 ইকুয়াল টু 0 হবে এখানে, জাস্ট ক্যালকুলেশনের বিষয় দিই। তো বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারটাকে আমি একদিক করলাম এখানে, এই 9x এবং 3x এটা আমাদের 12x হবে, মাইনাস 12x হবে এখানে,
এই ওয়াই এবং -7y কত হবে -8y হবে এখানে। এই 27 এবং 7 এই দুটো যোগ করলে আমাদের কত হবে এখানে 34 হবে এখানে। 34 = 0 এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণ আমরা পেলাম এখানে। এখন আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে। অতএব বৃত্তের কেন্দ্র তো বৃত্তের কেন্দ্রটা আমাদের বের করার জন্য আমি কিন্তু আপনাকে বলছিলাম যে এখানে 12x আছে না এখানে। তো এখানে +2 লিখে -6 করতে পারবেন এখানে, ওকে। আবার 8 আছে না এখানে, 8টাকে আপনি লিখতে পারবেন কি এখানে +2 লিখে -4 করা যাবে কিন্তু এখানে, ক্লিয়ার? তার মানে এখানে আমরা জানি -g, তো মাইনাস মাইনাস কমন গেলে মানে কাটাকাটি গেলে আমাদের কি এটা আমাদের এখানে মাইনাস আর হচ্ছে মাইনাস প্লাস লেখা যাবে একবারে। তো 6, কত লেখা যাবে এখানে 4 লেখা যাবে। এটা হচ্ছে আপনার হচ্ছে বৃত্তের কেন্দ্র এখানে। এবং আমরা যে ব্যাসার্ধ বের করি এখানে, ব্যাসার্ধ, ক্লিয়ার? তো আমি যে ব্যাসার্ধটা যে বের করি এখানে, ব্যাসার্ধ ইকুয়াল টু √f² প্লাস g² মাইনাস c এখানে। তো f² মানে 6 এর উপর স্কোয়ার প্লাস g² মানে 4 এর উপর স্কোয়ার মাইনাস c মানে হচ্ছে 34 এখানে। সো এখানে যেটা হবে 6 6 36 প্লাস 16 মাইনাস 34 এখানে। তো এই 34 যে এখান থেকে বাদ দিই আমরা এখানে, তাহলে কত পাবো এখানে 18 পাবো, তাই না? √18, বা আপনি এখানে 3 6 18 করতে পারেন এখানে। আচ্ছা 18কে আর কি হবে, 9 দুগুণে 18 করা যাবে, 9 দুগুণে 18, তার মানে লেখা যাবে এখানে 2 × 9 করা যাবে। তো এখানে লেখা যাবে 3√2 লেখা যাবে না, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ পাবো, ওকে। তো এই বৃত্তের ব্যাসার্ধটা আপনি করবেন কি, ওই যে আগের মতো করে ওই আগের যে সমীকরণটা 2 নম্বর যে ম্যাথটা আছে এখানে, এভাবে ইকুয়েশন ঠিক একদম সেম ভাবে ইকুয়েশনটা করবেন, করে এখানে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধটা বের করবেন। এটা হচ্ছে আমাদের মেইন পারপাস কিন্তু এখানে এই ম্যাথগুলোর জন্য। আচ্ছা পেলাম আমরা এখানে। এখন আমরা করব কি, বৃত্তের কেন্দ্র পেলাম এবং ব্যাসার্ধ পেলাম। এখন আমরা ওই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটার উপর লম্ব দূরত্ব লিখবেন যে হচ্ছে আপনার, অতএব বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র 6,4 থেকে, হ্যাঁ 6,4 থেকে প্রদত্ত যে রেখাটা আছে না আমাদের, এই রেখাটা হচ্ছে কত এখানে বলুন তো, x প্লাস ওয়াই। এটা কিন্তু এভাবে লেখা যাবে যে x প্লাস ওয়াই মাইনাস 4 = 0 লেখা যাবে। তো লিখবেন, এটাই লিখবেন যে হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 4 = 0 রেখার ওপর লম্ব দূরত্ব, রেখার ওপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। তো এই লম্ব দূরত্ব কত হবে এখানে দেখুন, আমরা জাস্ট মানগুলো বসাবো এখানে। এখানে x এ যাতে 6 বসালাম, y যাতে 4 বসালাম, -4 করলাম এখানে, এর মডুলাস করলাম রুট, আবার x সহগ 1 এর উপর স্কোয়ার হবে এখানে, এখানে 1 এর উপর স্কোয়ার হবে এখানে, কারণ y সহগ 1 আছে। সো এখানে এই 4 4 কাটলে আমাদের 6 থাকবে এখানে, আর নিচে √2 থাকবে এখানে, ক্লিয়ার? তো একটু আমি এটা ভাঙাই যদি, এখানে এই 6 কে লেখা যাবে কি বলুন, এখানে 3 × 2 লেখা যাবে এখানে, আর √কি 2 লেখা যাবে। বা আপনি চাইলে লিখতে পারেন 3 × 2 কে লেখা যাবে √2 × √2 লেখা যাবে এখানে। আর এখানে আমাদের √2 একটা আছে, এই √2 কাটলাম, থাকবে এখানে 3√2 পাবো এখানে, ওকে। তো এই 3√2 কিন্তু আমাদের দেখুন আমাদের ব্যাসার্ধ এবং এটা সমান কিন্তু, তার মানে এটা প্রমাণ আর কি, ক্লিয়ার? এ আর কি বিষয় দিয়ে এখানে হচ্ছে প্রুফ। এটা লিখবেন যেখানে এটা প্রমাণ আর কি, এটা প্রুফ লিখে দেবেন এখানে, প্রুফ, এটা লিখে প্রুফ লিখে দেবেন। আচ্ছা এরপরের কাজটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের দেখুন বলছে যে স্পর্শ বিন্দু বের করতে, মানে যে পয়েন্টে এটাকে স্পর্শ করবে বা ছেদ করবে ওই পয়েন্টটা আমাকে বের করতে বলছে এখানে। ওই পয়েন্টটা আমরা কিভাবে বের করতে পারি একটু দেখি। প্রদত্ত বৃত্তটা কি আমাদের এখানে দেওয়া আছে, কি বৃত্তের প্রদত্ত বৃত্তের সমীকরণ হচ্ছে আমরা এটা পেলাম, তাই না? এই মানটা আমরা বৃত্তের সমীকরণ পেলাম এখানে, x² প্লাস y² মাইনাস 12x মাইনাস 8y প্লাস 34, এটা আমাদের বৃত্তের সমীকরণ। আর আমাদের সরলরেখাটা কি বলুন তো, আমাদের সরলরেখা দেওয়া আছে এখানে কত, এক্স প্লাস, এই যে এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই মাইনাস 4 = 0 এখানে, এটা সরলরেখা। তো এখান থেকে একটা মানকে আমি সাইড করে যদি ওখানে বসাই দেয় তাহলে কিন্তু হয়ে যাবে এখানে। লিখবেন যেখানে অতএব প্রদত্ত রেখাটি কি দেওয়া আছে এখানে, x প্লাস ওয়াই = কি দেওয়া আছে এখানে 4 দেওয়া আছে এখানে। বা আপনি লিখতে পারবেন x = 4 মাইনাস ওয়াই লেখা যাবে এখানে। তো লিখবেন যেখানে আপনি একটা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি এখানে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে, হ্যাঁ। ওই লিখবেন যেখানে x এর মান সমীকরণ 1 এ বসাই। তো এই সমীকরণ 1 এ যদি বসাই দেন তাহলে আমাদের প্রথমে x² ছিল না, তাহলে 4 মাইনাস ওয়াই তারপর কি হোল স্কয়ার হবে এখানে,
প্লাস ওয়াই তো ওয়াই স্কোয়ারে হবে এখানে, তাই না? আর এখানে -12, এখানে ওয়াই এক্স এর মান কত এখানে 4 - ওয়াই, আর আপনার এখানে 8y আছে না, -8y প্লাস 34 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে যে সূত্র করেন তাহলে আমাদের 16 -8y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 4 বারং কত হবে এখানে 4 দিয়ে যে আপনি এখানে 12কে গুণ করে দেন এখানে দেখবেন যে 48 পেয়ে যাবেন, এখানে 48 পাবেন, এখানে মাইনাস মাইনাসে প্লাস 12y -8y প্লাস 34 ইকুয়াল টু কি এখানে 0। এই তো এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে এখানে আরেকটু। আমরা এখানে ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার পাবো এখানে আমরা, তারপর এখানে দেখুন 8y আর হচ্ছে আমাদের এখানে 12y, তার মানে এখানে 8y -16y থেকে যে বাদ দিয়ে আমি এখানে তাহলে 2y পাবো এখানে, মানে 4y পাবো এখানে, সরি 4y পাবো এখানে। তো এটা গেল। এখন আমাদের এই যেগুলো আছে 48, 34 এবং 16, এখন আমরা যেখানে এখান থেকে বাদ দিই দেখবেন যে এখানে ক্যালকুলেশন করে মানটা কত পাবেন 2 পাবেন এখানে, +2 পাবেন এখানে। দেখবেন ক্যালকুলেশন করে একটু, কারণ 48 থেকে আমি যেখানে 34 বাদ দিই এখানে তাহলে মাইনাস কত হবে এখানে বলুন তো 34 এখানে 6 থাকবে, 6 আর 8 কত হবে এখানে 14, আবার 14 থেকে আমি যে 16 বাদ দেই তাহলে কত হবে এখানে +2 হবে, তার মানে 2 যে কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0 পাবো। এখন এটাকে আপনি যে মিড টার্ম করেন বা এখানে সূত্র প্রয়োগ করেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1 প্লাস 1 এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 0, বা আপনি এখানে y মাইনাস 1 ইকুয়াল টু এর উপরে স্কোয়ার করতে পারবেন, অর আপনি কিন্তু y মাইনাস 1 ইকুয়াল টু 0 করবেন, বা আপনার y ইকুয়াল টু কিন্তু কি বলুন তো 1 পাবেন এখানে। ওকে, তো y এর মানটা কত পাবেন এখানে 1 পাবেন এখানে। তো y এর মানটা যে 1 আপনি যে মানটা বসায় দেন এখানে এই যাতে, তাহলে আপনি x এর মানটা কিন্তু পেয়ে যাবেন এখানে। তো লিখবেন যে y এর মান পেলেন এখানে, তাহলে অতএব x ইকুয়াল টু কত হবে 4 মাইনাস ওয়াই, তো 4 মাইনাস ওয়াই, ওয়াই এর মানটা 1 পাবো, 4 মাইনাস 1 ইকুয়াল টু 3। তো অতএব স্পর্শ বিন্দুটা হচ্ছে আমাদের x, y, এটা কত হবে এখানে 3, 1 হবে। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বুঝছেন। এখানে খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, আমরা সিম্পল ভাবে করেছি, খুব হার্ড কিছু করছি না। এরপর আমরা নেক্সট ম্যাথে যাই। 4 নম্বর কি বলছে দেখুন, দেখাও যে আমাদের একটা বৃত্ত আছে এখানে, এই বৃত্তটি এই রেখাটাকে স্পর্শ করে, এটা আমরা দেখাবো এখানে, এবং স্পর্শ বিন্দু বের করবো ওই আগের মতো করে বের করবো। আমাদের এই যে 3 নাম্বার ম্যাথগুলোতে কি ছিল না বলুন তো, এই বিন্দুগুলো ছিল না ডিরেক্ট, মানে এই বিন্দুগুলো দিয়ে আমরা কি করলাম বৃত্তের সমীকরণ নির্ণয় করলাম, কিন্তু এই ম্যাথটায় দেখুন আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে এখানে, খুব সুন্দর করে একটা মান দেওয়া আছে এখানে। জাস্ট আমরা করবো কি এখান থেকে ওই বৃত্তের কেন্দ্র বের করবো, ব্যাসার্ধ বের করবো, করে আমরা এই যে রেখাটার লম্ব দূরত্ব বের করবো এখানে। তো এই বৃত্তের কিন্তু কেন্দ্র কত হবে দেখুন তো, এক্স স্কোয়ার -10x 16y 64, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -10x -16y প্লাস 64 ইকুয়াল টু 0 এখানে। এটা আমরা জানলাম এখানে। তো এই বৃত্তের জন্য কেন্দ্র যেটা পাবো সেটা হচ্ছে আপনার এখানে 5 পাবো এখানে, আর এখানে কি 8 পাবো, 5,8 পাবো। আর যদি আপনি এখানে ব্যাসার্ধ নেন তাহলে কত হবে 5 এর উপরে স্কোয়ার প্লাস 8 এর উপরে স্কোয়ার মাইনাস কত 64 এখানে। ক্লিয়ার? 25 প্লাস 64 এখানে, আর মাইনাস 64 আছে এখানে। তো এটা কাটাকাটি করলে এটা শেষ, তার মানে 25 মানে 5 পাবো এখানে। ক্লিয়ার? এখন আপনার যে সরলরেখাটা দেওয়া আছে এখানে সেটা হচ্ছে আপনার 3x - 4y - 8, 3x - 4y না, 3x - 4y - আমি জাস্ট ঝাপসা করে করতেছি, এটা আমাদের সরলরেখা দেওয়া আছে। লম্ব দূরত্ব আপনি যে কেন্দ্র থেকে নেন তাহলে কত হবে এখানে 3 ইন্টু এটা 5 এখানে হবে, -4 ইন্টু এখানে 8 হবে, -8 হবে, এটা মডুলাস বাই কত হবে এখানে আমাদের ওই আপনার 3 এর উপর স্কোয়ার হবে এখানে, এবং -4 এর উপর স্কোয়ার হবে এখানে। ক্লিয়ার? সো এরপরে আপনি যেটা করবেন 3 5 15 পাবেন এখানে, 4 আসতে কত 32 পাবেন এখানে, আর হচ্ছে -8 পাবেন। ক্লিয়ার? সো এখানে আপনি যে করেন এই মানটা কত পাবেন এখানে দেখুন তো, 3 3 9, 4 4 এখানে 16 পাবেন। হ্যাঁ, তো এখানে যেটা পাবেন হচ্ছে আপনার 40 পাবেন, 40 থেকে আপনি যেখানে 15 বাদ দেন এখানে 25 পাবেন এখানে, আর এটা 25 কে রুট করলে 5 পাবেন, এটা কাটলে কত হবে 5 হবে। তার মানে এখানে আমরা কিন্তু লম্ব দূরত্ব 5 পেলাম, এই লম্ব দূরত্ব 5, আবার এখানে দেখুন আমাদের ব্যাসার্ধের মানটা কত পেলাম এখানে 5 পেলাম, তার মানে এটা আমাদের প্রুফ। স্পর্শবিন্দু অবশ্যই বের করবেন, এখানে এক্স এর মানটা সাইড করবেন, করে এখানে বসাই দেবেন, ওয়াই এর মানটা নিয়ে ক্যালকুলেশন করলে স্পর্শবিন্দু পেয়ে যাবেন। খুব হার্ড বিষয় না। 5 নম্বর ম্যাথটা এখানে দেখুন, মানে আপনার এটা তো বুঝছেন যে স্পর্শটা করছে কিনা, এটা আমরা কিভাবে করবো এটা তো বুঝছেন মনে হয়। জাস্ট লম্ব দূরত্ব করলে আমাদের মানটা হয়ে যাচ্ছে এখানে। আপনি যদি যে ওই কি স্পর্শ বিন্দুটা যে বের করতে চান তাহলে আপনাকে জাস্ট ওভাবে কাজ করলে হয়ে যাবে। স্পর্শ বিন্দুটা আপনি এভাবে কিন্তু বের করতে পারবেন, বা আরেকটা কাজ, মানে আরেকটা ওয়ে আছে, সেটা কি আমি জাস্ট একটা বৃত্ত একটু নিয়ে সুন্দর করে একটা বৃত্ত নিতে হবে। সেটা হচ্ছে আপনার আমি এখান থেকে ড্রয়িং করে
একটা শেপ নিলাম এখানে, বৃত্তের শেপ, জাস্ট বুঝাচ্ছি কিন্তু এখানে। আর আমি এখানে একটা রেখা নেব, সেই রেখাটা একটা সরলরেখা নেব এখানে। ধরুন আমি একটা সরলরেখা নিলাম। আচ্ছা, তো আমরা এখানে রেখা একটা বৃত্ত নিলাম এখানে, ক্লিয়ার? তো আমরা বৃত্তের এখানে কেন্দ্র ধরলাম হচ্ছে এই পয়েন্টটা সাপোজ। তো আমাদের এই রেখাটা মনে করুন দেওয়া আছে, যেটা আমাদের ওই ওই সাপেক্ষে বললাম যে 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0 এখানে, ওকে? তো এই যে এই রেখাটা যে স্পর্শ বিন্দুটা আমাকে বের করতে বলছে, এই যে পয়েন্টটা কত হবে এটা আমাকে বের করতে বলছে, ক্লিয়ার? এই পয়েন্টটা আমাদের স্পর্শ বিন্দুটা কত হবে এখানে। আর আমাদের বৃত্তের কেন্দ্র কিন্তু আমরা পেলাম কত, একটা মান পাইছিলাম না বৃত্তের কেন্দ্রের, যাক একটা মান আমরা পাইছিলাম এখানে, সেই মানটা হচ্ছে আমরা এখানে 5,8 পাইছিলাম, তাই তো? তো মনে করুন 5,8 নিলাম এখানে, 5,8 নিলাম এখানে, ওইটা বলতেছি। এখন আমরা জানি একটা বৃত্ত, মানে একটা বৃত্তের যে কোন স্পর্শক বৃত্তের কেন্দ্র থেকে লম্ব, মানে এটা আর কি আমাদের লম্ব হবে। তাহলে আমাদের এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণ লম্ব রেখার সমীকরণ মানে কি, এটা হবে, এটা হবে কি এখানে 4x প্লাস 3y প্লাস কে ইকুয়াল টু কি 0 এখানে, ক্লিয়ার? এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। আর যেহেতু আমাদের এই যে রেখাটা এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ, কিন্তু এটা হচ্ছে আমাদের এই রেখাটা বলতে এটা বোঝাচ্ছে এখানে, এই রেখাটাকে বোঝাচ্ছে, ক্লিয়ার? এই রেখাটা হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ। আর এটা কিন্তু বৃত্তের হচ্ছে কেন্দ্র, ভালো করে বুঝতে হবে, পয়েন্ট টু বি নোটেড। এখানে আমাদের যেহেতু লম্ব রেখার সমীকরণ এটা, আর লম্ব রেখার সমীকরণটা আমাদের কি 5,8 বিন্দু দিয়ে যাচ্ছে, তাই না? তো 5,8 বিন্দু দিয়ে করলে আপনি 4 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 8 প্লাস কে ইকুয়াল টু 0, বা আপনি এখানে 4 5 20 এখানে পাবেন, 3 আসছে 24 পাবেন। তাহলে 20 আর 24 কত হবে, 44 হবে। এটার পাশে গেলে মাইনাস 44 হবে এখানে, এটা কে এর মান পাবেন। তখন এই কে এর মানটা যে এখানে বসায় দেন, তাহলে 4x প্লাস 3y মাইনাস 44 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আপনার এখানে কি পাবেন, লম্ব রেখার সমীকরণ পাবেন এখানে। আমি কিন্তু আমার মতো করে করাচ্ছি এখানে, আপনি চাইলে এভাবে করতে পারেন, এখানে সমস্যা নেই। যারা সরল রেখা করছেন, সরল রেখা, তাদের জন্য এটা কোনো ব্যাপার না, এটা তাদের জন্য মানে খুব ইজি আর কি, কারণ সরলরেখা জি নাম্বার এবং এফ নাম্বার অধ্যায়গুলোতে এই বিষয়গুলো আলোচনা করা আছে। আমরা কিভাবে লম্ব রেখার সমীকরণ বের করতে পারি বা ছেদবিন্দু বের করতে। এখন আপনি এই যে রেখাটা পেলেন না, এটা হচ্ছে এই রেখা, লম্ব রেখাটা। তো এই লম্ব রেখা এবং আমাদের এই যে রেখাটা আছে, মানে এই যে 3x মাইনাস 4y এই মাইনাস 8 যে রেখাটা আছে, এই রেখা কিন্তু পরস্পর মানে লম্ব। লম্ব বলতে আমাদের ছেদ করছে, এখানে একটা পয়েন্টে ছেদ করছে। তো এই ছেদ বিন্দু আমরা বের করার জন্য আমরা কি জানি, বজ্র গুণন করতে পারি, এখানে বজ্র গুণন, অপনয়ন করতে পারি, প্রতিস্থাপন করতে পারি, ইচ এন্ড এভরিথিং আপনার যেটা ইচ্ছা মন মানে ইচ্ছা মন চায় আর কি, হ্যাঁ, সেটা দিয়ে আপনি করবেন, ছেদবিন্দুটা বের করতে পারবেন কিন্তু এখানে। আর আপনি যদি এই প্রসেসটা অ্যাপ্লাই না করেন, তাহলে আপনি করবেন কি, এই যে আপনার যে বৃত্তের সমীকরণটা আছে না, এই যেটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণে আমাদের যে সরলরেখাটা আছে এখানে কি আছে, এখানে ওই 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0 যে রেখাটা আছে, এখন এখান থেকে আপনি যদি 3x করেন তো 4y এবং প্লাস 8 কিন্তু পাবেন, বা x ইকুয়াল টু লেখা যাবে এখানে 4y প্লাস 8 বাই কত, এখানে 3 পাবেন এখানে। তো x এর মানটা যে আপনি এখানে বসায় দেন, এখানে এই যে x এর মানটা, তাহলে y এর মানগুলো নিয়ে সবগুলো কাজ করবেন, এন্ড ফাইনালি একটা y এর মানটা পাবেন। এই y মানটা দিয়ে y মানটা যেটা পাবেন সেটা x এর মানটা বসায় দিলে কিন্তু আপনি অ্যানসারটা পেয়ে যাবেন এখানে। মানে এটাই হচ্ছে ওয়ে, আমি দুটো ওয়ে বললাম, আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন। এরপর 5 নম্বর বলছে, দেখুন প্রমাণ করো যে আমাদের এই যে একটা বৃত্ত আছে এখানে, এই বৃত্তটা এই রেখাটাকে স্পর্শ করে এখানে। খুবই সিম্পল ভাবে করবেন, এটা খ নম্বর আছে, দেখুন খ নম্বরে ম্যাথে আসছে এখানে, হ্যাঁ, রিসেন্ট কোশ্চেনগুলোতে কিন্তু খ নম্বর আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2y এখানে আমাদের এই সমীকরণে দেওয়া আছে এখানে 5 নম্বরে, জাস্ট একটু হালকা করে দেখাই কারণ এটা একটু ইজি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। কি আছে এখানে, প্রদত্ত বৃত্তটা দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এরকম যে আমাদের বৃত্তটা থাকে এখানে, তো এরকম বৃত্ত থাকলে আমাদের কাজ হচ্ছে বৃত্তের কেন্দ্র বের করা। প্রথমত কেন্দ্র কিন্তু আমাদের শুধু এক্স এর মানটা হবে এখানে, তার মানে কেন্দ্রের মানটা আমি যে এখানে ভাঙায় লিখি, তাহলে লেখা যাবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু, আমাদের কিন্তু ওয়াই নেই, তার মানে 2 ইন্টু 0 ইন্টু ওয়াই করা যাবে এখানে, আর হচ্ছে আমাদের মাইনাস 1 ইকুয়াল টু 0। কেন্দ্র কত এখানে, মাইনাস 1 মানে মাইনাস প্লাস 1,0 এখানে হবে, ওকে। আর ব্যাসার্ধ আর এর মান কত হবে, রুট আবার ওই 1 এর প্রেস স্কোয়ার প্লাস 0 এর প্রেস স্কোয়ার মাইনাস কত এখানে, মাইনাস 1। তো এখানে কিন্তু ব্যাসার্ধের মানটা কত হচ্ছে বলুন তো, এখানে ব্যাসার্ধের মান আপনি যদি ক্যালকুলেশন করেন, আমি একটু ভুল লিখছি কারণ সূত্রের মাইনাস, এটা সূত্র হচ্ছে এরকম যে জি স্কোয়ার মাইনাস এফ, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এখানে, তো এই সূত্রের মাইনাস আবার এখানেও মাইনাস কিন্তু এখানে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস, মানে এখানে প্লাস 1 হবে, তার মানে রুট ওভার 2, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের মান। তো ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম কিন্তু এখানে। এখন আমরা ওই যে সরলরেখাটা আছে না, কত এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0,
এই লম্ব দূরত্ব বের করবো। তো কেমন হবে, জাস্ট ওই কেন্দ্র যেটা 1,0 এটা দিয়ে কাজ করবে এখানে। তাহলে 1 + 0 + 1 এর মডুলাস বা এখানে √1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার এখানে। তো 2/√2 এখানে। তো 2/√2 করলে কিন্তু √2 পাবো এখানে, কারণ আমরা জানি এই বিষয়টা কেমনে হয়। এটাই আপনাকে প্রুফ করতে বলছে, এটাও তো করে দিলাম। এরপরে ম্যাথটা একটু দেখুন কি বলা আছে এখানে। প্রমাণ করো যে আমাদের এই যে রেখাটা আছে না, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। তো আমরা তো প্রমাণ কিভাবে করবো, এই বৃত্তের কেন্দ্র বের করবো। মেইন উদ্দেশ্য আমাদের প্রথমত এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে। তো কেন্দ্র কত হবে এখানে, এটা হচ্ছে আমাদের -3 হবে এখানে শুধু, আর এখানে -4 হবে। 3 -4, এখান থেকে আমরা ব্যাসার্ধের মানটা আর এর মানটা বের করবো এখানে। আর এর মানটা হবে 3 × 9, 4 × 16, আর এখানে আমাদের কত এখানে -15 এখানে। ওকে, তো √10 হবে এখানে। √10 হচ্ছে আমাদের ব্যাসার্ধ হবে এখানে। √10। তো স্পর্শ বিন্দু ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে, কিন্তু আমাদের জাস্ট একটু এক্সট্রা কাজ আছে এখানে। সেটা হচ্ছে কি, আমাদের এখানে দেখুন ভালো করে একটু বুঝতে হবে এখানে। আমরা তো স্পর্শ বিন্দু কিন্তু পারবো এখানে, তাই না? যে আমাদের এখানে স্পর্শ যে করবে এটা আমি প্রুভ করতে পারবো কেমনে, লম্ব দূরত্ব বের করে। আমাদের এই যে রেখা থেকে এই যে রেখাটা আছে, এই রেখা থেকে আমি যদি এখানে দূরত্ব বের করি এই কেন্দ্রটা দিয়ে, তো দেখবো যে আমাদের √10 আছে কিনা। √10 থাকলে মনে করবেন যে এটা ঠিক আছে। এখন বলছে যে স্পর্শ বিন্দুর লম্ব দূরত্ব বের করতে বলছে এখানে। কি বলছে এখানে, স্পর্শ বিন্দুগামী ব্যাসের, হ্যাঁ, সমীকরণ, স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ বের করতে বলছে এখানে। তাহলে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসটা পাবো এখানে, এই ব্যাসটা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে এখানে। একটু ব্যাপারটা আমি একটু বলি আপনাকে। ধরুন আমাদের একটা বৃত্ত আছে এখানে, এই বৃত্তটা আমাদের এখানে এভাবে স্পর্শ করছে এখানে। তো এই যে সরলরেখাটা ছিল এখানে, এই সরলরেখাটা ছিল হচ্ছে x-3y, x-3y = হচ্ছে 5 ছিল এখানে। এইটা সরলরেখা ছিল আমাদের, এইটা এখানে ক্লিয়ার। আর আমরা এখানে স্পর্শ বিন্দুটা অবশ্যই বের করতে পারবো, এবং লম্ব কখন হবে এটা বুঝছি। আমরা বলছি স্পর্শ বিন্দু ব্যাসের সমীকরণ, তার মানে এই যে স্পর্শ বিন্দু ব্যাসের সমীকরণ মধ্যে আমাদের এই যে এটা আর কি, এই স্পর্শ এইটা আর কি ক্লিয়ার। এই অংশটা মানে যেখানে স্পর্শ করবে, যদি বুঝতে অসুবিধা আমি একটু জাস্ট অন্যভাবে করে দিচ্ছি, সমস্যা নাই। এটা আমি হচ্ছে চিত্র দিয়ে দেখাচ্ছি এখানে, এভাবে আর কি আমরা আর্ট করব। এটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু ব্যাস এখানে ক্লিয়ার। তো এই যে আমাদের স্পর্শ ব্যাসটা আছে এখানে, এই ব্যাসের সমীকরণ বের করতে হচ্ছে। তার মানে এই ব্যাসটা কি বলুন তো, আমাদের এখানে এইটা রেখার লম্ব। এই রেখার লম্ব মানে কি, এটাকে লেখা যাবে x-5y - 5 = 0। তো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে আমাদের কি হবে, 3x, মাইনাসটা প্লাস হবে, +y + k = কত হবে এখানে, 0 হবে এখানে। এটা হচ্ছে আমাদের এখানে ওই লম্ব রেখার সমীকরণটা পাবো এখানে। আশা করি বুঝছেন এই ব্যাপারটা। আর এই যে লম্ব রেখাটা আছে না এখানে, এই লম্ব রেখাটা কি আমাদের বৃত্তের কেন্দ্র যেটা আছে, কেন্দ্র দিয়ে যাবে এখানে। বৃত্তের কেন্দ্রটা কত বলুন তো, এখানে আমাদের 3, -4 পাইছিলাম, তাই না? 3, -4 পাইছিলাম এখানে ওই সরলরেখার জন্য। এটা ছিল x² + y² - 6x + 8y, তাই না? আর আমাদের এখানে ধ্রুবকটা কত ছিল দেখুন তো, 15 ছিল এখানে, +15 এখানে = 0 ছিল। এটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তটার সমীকরণ ছিল এখানে ক্লিয়ার। তো আমাদের এই যেহেতু বৃত্তের কেন্দ্র আমরা পেলাম এখানে, এই কেন্দ্রটা এখানে বসাবো। বসানো এই মানটা যেহেতু আমাদের এখানে এই লম্ব রেখাটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তার মানে কি এই বৃত্তের কেন্দ্রটা আমাদের কি মানে সমীকরণটা কেমন হবে এখানে, জাস্ট কে এর মানটা 3 × 3 + y হচ্ছে -4 এখানে, + k = কত, 0 এখানে। 3 3 9, 9 থেকে 5 না, মানে কে এর মান হচ্ছে -5 হবে এখানে। তো এই কে এর মান -5 আমি যেখানে এই সমীকরণে বসাই দেই, এটাকে তো আমরা একটা সমীকরণ দেবো, তাই না? এটা লম্ব রেখার সমীকরণ। তাহলে কত হবে এখানে, 3x + y - 5 = 0 এখানে। এটা হচ্ছে অ্যান্সার। একটু অ্যান্সারটা দেখবেন এখানে যে 3x + y - 5 = 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কার অ্যান্সার? ওই যে আমাদের স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ এখানে ক্লিয়ার। কারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণটা হচ্ছে কি বলতে, মানে এই স্পর্শকের উপর লম্ব। তো আমাদের জাস্ট একটু ক্লাসিফিকেশন গুলো বুঝতে হবে, যে আমাদের আসলে মানে মেইন বিষয়টা বুঝতে হবে এখানে। মেইন বিষয়টা বুঝলে কিন্তু আমাদের এখানে সব ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, তো যারা বৃত্ত করবেন অবশ্যই সরলরেখাকে দেখবেন, তারপরে বৃত্ত আইবেন, তাছাড়া কিন্তু আপনার গোলমাল হয়ে যাবে। এখানে পড়ছে দেখাও যে আমাদের একটা সরলরেখা আছে এখানে বা রেখা আছে, আর একটা আমাদের বৃত্ত দেওয়া আছে এখানে। এই বৃত্তটা এটাকে স্পর্শ করবে, এটা তো আমরা সবাই পারবো নর্মালি, তাই না? আর এখানে একটা বিষয় বলা আছে যে এই বৃত্ত যে ব্যাসটি স্পর্শ বিন্দু ওই মানে স্পর্শ বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ, মানে ওই আগের মতো এখানে বলছে। তো আমি একটা ম্যাথ করে দেই, কারণ একটা ম্যাথ করা আমার জন্য ভালো হবে আর কি, কারণ আপনার তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কি আছে, x² y² 2x, তাই না? আমরা লিখবো যে প্রদত্ত বৃত্তের সমীকরণ। ওই দুটো কিন্তু একই, কিন্তু এখানে আমি এখানে লিখবো যে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ। এখানে কি দেওয়া আছে এখানে, x² + y² - 2x - 6y - 10 = কত, এখানে 0 আছে। বৃত্তের কেন্দ্র লিখবেন এখানে, বৃত্তের
কেন্দ্র কত হবে এখানে, এটাকে একটু জাস্ট ভাঙায় যদি লেখেন, আমরা তো অনেকবার এক্সপার্ট হয়ে গেছি এগুলোতে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0 এখানে। তো বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের এখানে 1,3 এখানে, ওকে। তাহলে আর ব্যাসার্ধ কত হবে এখানে, ব্যাসার্ধ রুট আবার কেন্দ্র কত এখানে 1 না, তাহলে আমাদের এখানে 1 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস 10 হবে এখানে, তো 9 10 মানে 20 হবে এখানে, ক্লিয়ার। ব্যাসার্ধ কত পাবো 20, বা এটাকে লেখা যাবে 4 5 20 লেখা যাবে, 4 ইন্টু 5 লেখা যাবে, বা 2 রুট 5 লিখতে পারবেন, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ পাবো। আর হচ্ছে আপনার এখানে আর একটা বিষয় দেওয়া আছে এখানে আমাদের এখানে ওই রেখাটি এখানে, এবং আবার প্রদত্ত রেখাটি, হ্যাঁ প্রদত্ত রেখাটি, তো এই রেখাটি দেওয়া আছে এখানে আপনার এক্স প্লাস টু ওয়াই, এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু 17, বা এখানে লেখা যাবে যে এক্স প্লাস টু ওয়াই মাইনাস 17 ইকুয়াল টু 0, এটা লিখবেন এখানে। তো এখন লিখবেন যে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র 1,3, তাই না, বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের কিন্তু 1,3 হচ্ছে এখানে, 3 থেকে x প্লাস 2y মাইনাস 17 ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব, দূরত্ব এখানে আসতেছে না, যাই হোক আমি এখানে জাস্ট মানটা বসাচ্ছি, তাড়াহুড়ো করে করতেছি আর কি। তো এখানে আমাদের 1 প্লাস 2 ইন্টু 3 মাইনাস 17, এটা হচ্ছে মডুলাস রুট আবার 1 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার এখানে, তো এখানে কত হচ্ছে দেখুন তো, এই 3 দুগুণে 6 হবে 7 মানে 10 হবে এখানে, আর এখানে রুট ওভার 5 হবে এখানে, ক্লিয়ার। তো এটা তো আমরা এখানে লিখলাম, তো এটা কি লেখা যাবে না, 2 ইন্টু 5 লেখা যাবে, বা রুট 5 লেখা যাবে, তো এটা কিন্তু লেখা যাবে 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 5 এখানে, বাই রুট 5 এখানে, এটা কাটবো এখানে, তাহলে আমাদের কি হবে 2 রুট 5 হবে এখানে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ মানে লম্ব দূরত্ব পেলাম। তাহলে আমরা এখানে 2 রুট 5 এটা আমাদের লম্ব দূরত্ব পেলাম এখানে, আর আপনারা কিন্তু এখানে আমরা ব্যাসার্ধ দেখছি কি 2 রুট 5 দেখছি, তার মানে দুটাই সমান, এটা প্রুভ আর কি, লিখবেন যে প্রুভ, প্রুভড। এটা আমাদের প্রথম অংশ গেল এখানে এই ম্যাথের। এখন দ্বিতীয় অংশটা যেটা আমাদের আছে এখানে, কি বলা আছে এখানে, স্পর্শ এবং বৃত্তের যে ব্যাসটি স্পর্শ বিন্দুতে যায় তার সমীকরণ আমরা লিখবো এখানে, বৃত্তের ব্যাসটি, হ্যাঁ ও আল্লাহ আমি তো ভুল লিখছি এখানে, বৃত্তের ব্যাস বানান ভুল করছিলাম, ব্যাসটি স্পর্শ বিন্দুগামী হয়, হ্যাঁ বিন্দু হয়, এটি স্পর্শ রেখার উপর লম্ব হবে, স্পর্শক রেখার উপর লম্ব হবে, ওকে। তাহলে আমরা এখানে লিখবো যে যেটা আমাদের সমীকরণ দেওয়া আছে এখানে, এই রেখার লম্ব রেখার সমীকরণ, অতএব x প্লাস 2y মাইনাস 17 ইকুয়াল টু 0 রেখার লম্ব রেখার সমীকরণ, হ্যাঁ রেখার ওপর লম্ব রেখার সমীকরণ, হ্যাঁ লম্ব রেখার সমীকরণ, জাস্ট আমাদের কি হবে চেঞ্জ হবে সোহাগ, সোহাগ সরি সহগগুলো চেঞ্জ হবে এখানে, মানে 2x হবে, আর এখানে চিহ্নের পরিবর্তে মাইনাস ওয়াই হবে এখানে, প্লাস কে ইকুয়াল টু কি হবে এখানে 0, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দেবো, 1 নম্বর দিলাম। আর এই রেখাটা আমাদের কি বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না, কারণ আমাদের লম্ব রেখা, মানে ব্যাপারটা তো বললাম একটু আগে যে আমাদের এটা একটা আমাদের বৃত্ত, এটা হচ্ছে স্পর্শ রেখা, আমাদের এর ব্যাসার্ধগামী এটা হচ্ছে এরকম, তার মানে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, কিন্তু ব্যাস বা ব্যাসার্ধ বললেই আমাদের কি হবে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এই রেখাটা, লিখবেন যে যেহেতু ইহা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রের মানটা হচ্ছে 1,3 তাই না, 1,3 দিয়ে যায়, কাজই কি লেখা যাবে এখানে 2 ইন্টু 1 মাইনাস 3 প্লাস কে ইকুয়াল টু 0, বা এখানে 2 কে 2 3 মানে হচ্ছে কে ইকুয়াল টু 1 হবে এখানে, ওকে। কে এর মানটা কি হবে এখানে 1 পাবো এখানে, তো লিখবেন যে অতএব কে ইকুয়াল টু 1 সমীকরণ একে বসাবো এখানে, সমীকরণ একে বসাই, কত হবে এখানে তাহলে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের এখানে ওই ব্যাসার্ধগামী বা ব্যাসগামী সমীকরণ এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
আশা করি এই ম্যাথের প্রসেসটা বুঝছেন। এখানে আমি একদম A to Z কিন্তু বললাম এখানে এই ম্যাথটা আমাদের কিভাবে করতে হবে। এটা হচ্ছে VII ম্যাথ এখানে, তাই না? তো এইভাবেই কিন্তু আপনি এখানে করবেন কি, এখানে যে এই 5 নাম্বার করবেন, তারপর হচ্ছে আপনি এখানে 6 নাম্বার করবেন, 7 নাম্বার তো করলাম এখানে। এখন এরপর আমরা আরেকটা ম্যাথ দেখবো এখানে, ঢাকা বোর্ড 2022-এ আসছে, 4-এর খ নম্বরে আসছিল এখানে। দেখাতে বলছে আমাদের এই একটা সরলরেখা আছে এখানে, এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে এখানে। খুবই সিম্পল ভাবে করবো ম্যাথটা, মানে আসলে এখানে কোনো প্যারাই নাই, জাস্ট শুধু মানগুলো বসালে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে এখানে। আমরা প্রথমত করবো কি, প্রথমত কাজ হচ্ছে আমাদের এখানে ওই বৃত্তটার সমীকরণ লিখতে হবে এখানে। 8 নাম্বার হচ্ছে এখানে প্রদত্ত বৃত্তের সমীকরণ। হ্যাঁ, প্রদত্ত বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে এখানে, 6x প্লাস 8y, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 9 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা 1 নম্বর ইকুয়েশন দেবো। আর হচ্ছে আমাদের এখানে তাহলে এই বৃত্তের কেন্দ্র লিখবো যে 1 নং বৃত্তের কেন্দ্র, 1 নং বৃত্তের কেন্দ্র কত হবে দেখুন তো এখানে। এটা হচ্ছে আমাদের 3 আসবে এখানে, আর এখানে -4 আসবে এখানে, এটা পাবো এখানে। এবং ব্যাসার্ধ যেটা পাবো এখানে, ব্যাসার্ধ 3-এর উপরে স্কোয়ার প্লাস -4-এর উপরে স্কোয়ার, আর হচ্ছে আমাদের এখানে -9 হবে এখানে। তো এখানে 3 3-কে 9, 9 9 কাটলে এই 16 মানে 4 হবে এখানে। ব্যাসার্ধ কত পাবো, 4 পাবো এখানে। ওকে, আর আমাদের এখানে এই যে সরলরেখাটা আছে না, প্রদত্ত রেখাটা কি, 3x - 4y - 5। লিখবেন যে অতএব বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, হ্যাঁ, 3, -4 থেকে 3, কি 4 থেকে 3x 4y - 5, হ্যাঁ, 3x - 4y - 5 ইকুয়াল টু 0 রেখার ওপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব ইকুয়াল টু, ওই আপনি মানগুলো বসান এখানে, 3 ইন্টু 3 করবেন এখানে, -4 ইন্টু -4 করবেন, প্লাস, সরি প্লাস না, এখানে -5 হবে, কারণ আমাদের তো এখানে কোনো চেঞ্জ হবে না মানের, তাই না। এর হচ্ছে মডুলাস, আর রুট ওভার আপনার এখানে 3-এর উপরে স্কোয়ার করবেন এখানে, প্লাস -4-এর উপরে স্কোয়ার করবেন এখানে। ওকে, দেখি আমরা এটা 4 আসে কিনা। 3 3-কে 9, মাইনাস মাইনাসে প্লাস 16 হবে এখানে, -5 এখানে। ক্লিয়ার, আর এটা তো মডুলাস থাকবে এখানে। আর আপনার এখানে যেটা পাবেন সেটা হচ্ছে কি, আপনার এখানে 3 থেকে 9, এটা 25 পাবেন এখানে। সো এখন যেটা পাবেন সেটা হচ্ছে কি, আপনার এখানে ওই 25 হবে, 20 হবে এখানে, 20/5 কাটলে 4 হবে এখানে। তো এটাই কিন্তু আমাদের 4 কিন্তু লম্ব দূরত্ব পেলাম, আবার এখানে ব্যাসার্ধ পেলাম এখানে। অতএব লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ এটাকে প্রুফ লিখে দেবেন এখানে, তাহলেই কাজ শেষ। ওকে, সো এই ছিল আমাদের বিষয় দিয়ে 1-এর ম্যাথগুলো। আমরা নেক্সটে করবো কি 2-এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করবো, এবং এরকমভাবে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো সলভ করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।